নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 10th এপ্রিল, 10ই এপ্রিল থেকে 30শে এপ্রিল এই সময়টায় মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এই সময় এই 12টি রাশির কি কি ঘটতে পারে, 12টি রাশির জাতক জাতিকার, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজ আমি আলোচনা করব। এবং কেমন যাবে এই 10ই এপ্রিল থেকে 30শে এপ্রিল পর্যন্ত এই 12টি রাশির জাতক জাতিকার, সেই নিয়েই কিন্তু আমি আজ আলোচনা করব। আমি একদম স্পেসিফিক ভাবে আলাদা আলাদা রাশি নিয়ে আলোচনা করছি না, সার্বিকভাবেই আমি বোঝাবার চেষ্টা করছি, প্রেডিক্ট করার চেষ্টা করছি। তবে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এইটা কেবলমাত্র সার্বিক একটা আউটলুক, এটা কিন্তু স্পেসিফিক ভাবে প্রত্যেকটা মানুষের এই নিয়ম নীতি নির্ধারণ করা প্রয়োজন, এই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বা এগুলো ঘটবেই তা কিন্তু নয়। একদম নির্দিষ্ট পুঙ্খানুপুঙ্খ যদি নিজের সম্পর্কে জানতে হয় তাহলে কিন্তু অবশ্যই চেম্বারে এসে একদম 1:1 আমার সামনে প্রেডিকশন করানো প্রয়োজন বা ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে প্রেডিকশন করানো প্রয়োজন। আমার কাছে আসতে হলে আমার অফিস নাম্বার 8336856996 এবং 7003055489, 7003055489 অফিস নাম্বারে ফোন করবেন সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে। তার আগেও ফোন করবেন না, তারপরেও ফোন করবেন না, কেমন? এবার চলে আসি ব্যবসার ক্ষেত্রে। 10ই এপ্রিল থেকে আমি যদি 30শে এপ্রিল পর্যন্ত দেখি তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি, মঙ্গল এবং রাহুর অবস্থান, শনি এবং বুধের অবস্থান, এবং সবচেয়ে বড় কথা মঙ্গল বৃহস্পতির অবস্থানও কিন্তু একটা জিনিস জানান দিচ্ছে যে পার্টস রিলেটেড বিজনেস কিন্তু এই সময়টায় পার্টস রিলেটেড বিজনেস অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট দেবে। ইলেকট্রনিক্স আইটেম এই সময় কিন্তু অ্যাভারেজ, এই সময় যে এই ইলেকট্রনিক্স আইটেম নিয়ে বিজনেস যে খুব একটা মানে ফ্রুটফুল রেজাল্ট দেবে বা বিজনেসটা দারুণ হবে সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বরং মেটাল রিলেটেড বিজনেসের জায়গা অত্যন্ত পজিটিভ। দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিস আমাদের লাগে তার বিজনেস কিন্তু অত্যন্ত পজিটিভ। কাঁচামাল রিলেটেড বিজনেস, পাইকারি রিলেটেড বিজনেস, খুচরো বিক্রেতা এই সময় কিন্তু ভালো বিজনেস করবে এই 10ই এপ্রিল থেকে 30শে এপ্রিল এই সময়টার মধ্যে। কন্ট্রাকচুয়াল যে কাজগুলো সেইগুলো কিন্তু এই সময় বেশ ভালো লক্ষ্য করতে পারছি। তবে অনলাইনের বিজনেস, খাদ্য, বস্ত্র বা আমাদের প্রাত্যহিক জীবনে যেগুলো লাগে এগুলো ভালো, কিন্তু অনলাইনে মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস একদম কিন্তু পজিটিভ নয় এই সময়টা। কিন্তু মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস এই সময়টায় অনলাইনে নয় অফলাইনে যদি করা হয় নর্মালি তাহলে কিন্তু অত্যন্ত পজিটিভ, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। সাপ্লায়ার যারা খুব সাবধান, ফিনান্সিয়াল দিক দিয়ে কোনো রকমের ইললিগাল অ্যাক্টিভিটিস বা যেটা বলা হলো সেই টাকাটা দেওয়া হলো না, এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্রোকারদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব একটা ফ্রুটফুল নয়। মেডিসিন রিলেটেড বিজনেস, হোলসেল মেডিসিন রিলেটেড বিজনেস দুর্দান্ত। ছোট গাড়ি বিজনেস আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, কেমন? কাস্টমারদের সাথে সঠিক মতন কিন্তু ডিল করার প্রয়োজন আছে, ব্যবহার করার প্রয়োজন আছে। মালবাহী গাড়ি বিজনেস যারা করছো তারা খুব সাবধান, ইললিগাল অ্যাক্টিভিটিস, ইললিগাল প্রোডাক্ট বা ইললিগাল কোনো কেসে কিন্তু ফেসে যেতে পারো। তাই জন্য যেই মালটা নিয়ে যাচ্ছ সেটা কিন্তু খুব ভালো মতন তার কাগজপত্র যেন থাকে, গাড়িরও কাগজপত্র যেন থাকে, এটা কিন্তু দেখে নেওয়া প্রয়োজন। কৃষি দ্রব্য রিলেটেড বিজনেস এই সময় কিন্তু অ্যাভারেজ, খুব একটা ভালো সময় এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না। বরং বস্ত্র রিলেটেড বিজনেস এবং খাদ্য রিলেটেড বিজনেস, খাদ্যের কাঁচামাল রিলেটেড বিজনেস, তৈরি খাবারের বিজনেস অত্যন্ত পজিটিভ সময়, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। টেলিকমিউনিকেশন রিলেটেড বিজনেসের ক্ষেত্রে দুরন্ত সময়। ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসের ক্ষেত্রে এই সময়টা প্রচুর অপরচুনিটি আসবে, বিজনেসটা কিন্তু গ্রো করবে এবং ফ্লারিশ করবে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ক্রিয়েটিভ ফিল্ডের ক্ষেত্রে মারাত্মক কম্প্রোমাইজ, মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতে হবে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ইনভেস্টার যারা, দেখে শুনে ইনভেস্ট করতে হবে। ইনভেস্টাররা ভালো বিজনেস করবে 10ই এপ্রিল থেকে 30শে এপ্রিল পর্যন্ত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না বুঝে না জেনে যদি আমি ইনভেস্ট করি তাহলে ভুল জায়গায় ইনভেস্ট করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মিডিয়া রিলেটেড বিজনেস টেরিফিক এই সময়টায়, কমিউনিকেশন রিলেটেড বিজনেস টেরিফিক এই সময়টায়, সেলস মার্কেটিং বিজনেসের ক্ষেত্রে মারাত্মক প্রতিযোগিতা এই সময় হবে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। পারফর্মিং আর্ট রিলেটেড বিজনেস এই সময়টায় প্রচুর পরিশ্রম হবে, কিন্তু নাম যশ খ্যাতি মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, সেই অনুপাতে অর্থ প্রাপ্তির জায়গাটা ততটা নয়, এটা কিন্তু দেখতে পাচ্ছি।
চামড়া, লেদার রিলেটেড বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেস, যদি ইলিগেল কোনো কাজ না করা হয় তাহলে এই সময় কিন্তু এই বিজনেসগুলো টেরিফিক। কেমন? আমি পানীয় জলের যে বিজনেস, তরলের বিজনেস, টেরিফিক আমি কিন্তু লক্ষ্য করতে পারছি, একদম এক্সট্রিম পর্যায়ে ভালো যাবে। স্পা, সেলুন অত্যন্ত পজিটিভ, মেকআপ অ্যাভারেজ, লাক্সারিয়াস আইটেম যারা বিক্রি করো টেরিফিক সময় যাবে। পুজো রিলেটেড বিজনেসের ক্ষেত্রে টেরিফিক। শেয়ার ট্রেডিং, টাকা চোট হয়ে যেতে পারে, ইলিগেল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়তে পারো। হোটেল রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস এই সময় কিন্তু অ্যাভারেজ। হ্যাঁ, হোটেল রেস্টুরেন্ট খাবার জায়গা, কিন্তু এমনি থাকা খাওয়া যে হোটেল যেগুলো সেই বিজনেস কিন্তু ভালো হবে। আমি যেটা দেখতে পাচ্ছি ইমিটেশন গহনার বিজনেস এই সময় কিন্তু খুব ভালো হবে। স্বাস্থ্য পরিষেবা, বিশেষ করে যারা একদম ঘরে গিয়ে স্বাস্থ্য পরিষেবা দেয় তাদের কিন্তু বিজনেসটা টেরিফিক এই সময় লক্ষ্য করতে পারছি। প্রমোটারি যারা বিজনেস করছো, প্রমোটারদের ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ তোমাদের বিব্রত করবে। ইলিগেল অ্যাক্টিভিটিসে কখনো জড়িয়ে পড়ো না। গৃহে স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত পজিটিভ বললাম। এডুকেশন রিলেটেড বিজনেসের ক্ষেত্রে অবৈধ সম্পর্ক বা অবৈধ ক্রিয়াকলাপের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আদারওয়াইজ এডুকেশন বিজনেস কিন্তু অত্যন্ত পজিটিভ। হোম ডেলিভারি বিজনেস কিন্তু এই সময় অত্যন্ত পজিটিভ। সার্ভিসের ক্ষেত্রে 10ই এপ্রিল থেকে 30শে এপ্রিল পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি, সাবঅর্ডিনেট কিন্তু মারাত্মক সাহায্য করবে। এবং সবচেয়ে বড় কথা যেটা, সাবঅর্ডিনেটদেরকে কিন্তু কর্মচারীদেরকে কাজ করিয়ে নিতে হবে। সবসময় দাপাদাপি, সবসময় স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, সবসময় হুমকি দিয়ে কথা বললে কিন্তু চলবে না। কলিগসদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, সাপোর্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সেম সেক্স, অপোজিট সেক্স থেকেও মারাত্মক সাপোর্টের জায়গা, সাহায্যের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু তুমি সঠিক মতন প্রফেশনাল অ্যাক্টিভিটিস এবং প্রফেশনাল এথিক্স মেনটেন করে চলতে হবে। আমি এমন কথা বললাম, এমন ভাবে কথা বললাম, এমন আর্গুমেন্টে জড়িয়ে পড়লাম, দেখা গেল বন্ধু ও শত্রু হয়ে গেল, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য ব্যবহারিক ইমপ্লিমেন্টেশনটাকে কিন্তু ঠিক করা ভীষণ প্রয়োজন। শারীরিক দিক দিয়ে কিন্তু অসুস্থতার জায়গা বা হঠাৎ করে কিন্তু কমজোরি হয়ে যাওয়া, শারীরিক স্ট্রেংথ না পাওয়া, মানসিক ডিপ্রেশনের জায়গাটা কর্মস্থলে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। চাপ বৃদ্ধি হতে পারে, সেটা কিন্তু তোমাকে রেসপন্সিবল পার্সন মনে করে অনেক দায়িত্ব দেওয়াও হতে পারে বা মেন্টাল প্রেশার নেওয়ার ক্ষেত্রেও হতে পারে। এই সময়টাই কিন্তু কম্প্রোমাইজ করতেই হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মনের বিরুদ্ধে না গিয়ে কম্প্রোমাইজটা পার্ট অফ আমার, মানে কি বলবো, আমার প্রফেশনাল এথিক্স মনে করে যদি আমি কম্প্রোমাইজ করতে পারি, যে ফুলে যে দেবতা তুষ্ট হয় এটা পরিষ্কার ব্যাপার, সেই মনে করে যদি কম্প্রোমাইজটা করতে পারি তাহলে মানসিক চাপ থেকে বেরিয়ে আসতে পারবো। তবে স্যাটিসফ্যাকশন কিন্তু এই সময়টায় আসবে, স্যাটিসফাই তুমি হবে। কিন্তু এই সময় অনেক দায়িত্ব বেড়ে যাওয়ার জন্য, প্রেশার বেড়ে যাওয়ার জন্য অনেক সময় ইরিটেট হয়ে গিয়ে হঠাৎ করে স্লিপ অফ টাং, দেখা যাচ্ছে লুজ স্টপ করে ফেললাম, একটা ভুলভাল কথা বললাম, পরে বুঝতে পারলাম ভুল কথা বলেছি। এই জায়গাটা যেন না আসে, আগে থেকেই বলছি কন্ট্রোল করা প্রয়োজন। ইললিগাল অ্যাক্টিভিটিসের প্রচুর সুযোগ আসবে, এই সুযোগগুলোকে কিন্তু একদম পুরো কেয়ারলেস হয়ে যেতে হবে, এইগুলোর দিকে কনসেন্ট্রেট করো না। ইললিগাল অ্যাক্টিভিটিস, ইললিগাল অপরচুনিটি প্রচুর আসবে। ইরিটেশন থেকেই আর্গুমেন্ট যদি তুমি কারোর সাথে আর্গুতে জড়িয়ে পড়ো তাহলে কিন্তু ভুল ব্যাখ্যা, অন্যকে টেনে ব্যাখ্যা, অন্যকে আঘাত দেওয়ার জায়গা, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই কোনো আর্গুমেন্টে না জড়ানোই কিন্তু ভালো। কর্মক্ষেত্রের পরিবেশ পুরোপুরি তোমার অনুকূলে থাকবে, প্রতিকূলে থাকবে না। প্রতিকূল পরিস্থিতি যদি সৃষ্টি হয় তোমার ব্যবহারের জন্য, কিন্তু পরিবেশ পরিস্থিতি, মানুষজন, কলিগস, সাবঅর্ডিনেট সব তোমার অনুকূলে থাকবে, এটা কিন্তু দেখতে পাচ্ছি। তোমার মধ্যে ইমোশন, আবেগ, ইলিউশন, বা হঠাৎ করে কি হয়, ক্ষণিকের একটা ইলিউশন, অনেক কাজ করছি, কাজ করার পর আমি কাজ করছি এটা বলার জন্য হঠাৎ করে আবেগী হয়ে গিয়ে এমন কিছু লুস্টক করে ফেললাম, এমন কিছু ওয়ার্ড ইউজ করে ফেললাম যেটা কিন্তু তোমার এই যে এত পরিশ্রমকে হঠাৎ করে জিরোতে নিয়ে চলে এলো, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বস তোমাকে খুব বিশ্বাস করবে এই সময়। কেমন? ব্যক্তিগত জীবন এবং প্রফেশনাল জীবন এই সময় কোনো মতেই কিন্তু গুলিয়ে ফেলো না। সম্মান পাওয়ার জায়গা এই সময়টায় লক্ষ্য করা যাচ্ছে, সেই সম্মানকে কিন্তু ধরে রাখতে হবে, সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। শিক্ষার জায়গায় যেটা দেখতে পাচ্ছি, বন্ধু প্রীতি বেড়ে যাবে এবং ভালো বন্ধুর চাইতে খারাপ বন্ধু, কুপথে নিয়ে যাবার বন্ধু, এবং সবসময় কি হচ্ছে, ওই যে চিয়ার্স করার বন্ধু, শুকনো নেশা করার বন্ধু, মোবাইলের মধ্যে ভুলভাল ভিডিও দেখার বন্ধু, ভুল ফটো দেখার বন্ধু, ভুল রাস্তায় নিয়ে যাবার বন্ধু কিন্তু বেশিরভাগ জুড়বে। যারা তোমরা শিক্ষার্থী, স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে আমি লক্ষ্য করতে পারছি এই সময় সোশ্যাল মিডিয়া মারাত্মকভাবে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে। অপোজিট সেক্স থেকে সবচেয়ে বড় কথা, এই যে তোমার আবেগ, এই যে তোমার ইমোশন, এটাকে নিয়ে কিন্তু খেলা করবে।
অপোজিট সেক্স, প্রেম প্রীতি ভালোবাসায় যদি জড়াও এবং তাকে তুষ্ট করার জন্য, তখন তুমি ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, অসংযমী হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মান সম্মান হানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। মানুষ কিন্তু গিরগিটির চাইতেও দ্রুত রং বদলায়। যাকে ভালোবাসছো, ভালোবেসে সে দেখা গেল খুব, তারপর দেখা গেল যেই তোমার কাছ থেকে যেটা চাইছে পাচ্ছে না, সঙ্গে সঙ্গে তোমার নামে বদনাম করতে শুরু করলো। এই ধরনের পুরুষ অথবা নারী বয়স্ক হওয়ার প্রয়োজন নেই, 12, 13, 14, 15 থেকেই কিন্তু এই ধরনের রং বদলাবার টিক্সগুলো কিন্তু সবাই জেনে গেছে আজকের দিনে অন্তত। কনসেন্ট্রেশনের জায়গায় কিন্তু একদম নেগেটিভ হয়ে যাওয়ার জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি। এবং তোমার ভুলগুলো যখন গুরুজনেরা ধরিয়ে দেবে, তখন কিন্তু তুমি আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, তাদের সাথে কটূক্তি বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো তোমার অভিভাবক, পিতা মাতা, শিক্ষক, গার্জেনদের ক্ষেত্রে। এটা আমি দেখতে পাচ্ছি। তোমার টার্গেটটা কিন্তু সঠিক থাকবে না। তুমি কি টার্গেটের পেছনে দৌড়াবে, কেমন করে, কি ধরনের স্ট্র্যাটেজি তুমি অবলম্বন করবে, সেটা কিন্তু পুরোপুরি তোমার উপর নির্ভর করছে। তুমি অন্যের দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে পড়বে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেমন মানসিক ডিপ্রেশনের জায়গা, হঠাৎ করে আঘাত পাওয়ার জায়গা, ডিপ্রেসড হয়ে যাওয়ার জায়গা, এবং ডিপ্রেশনের দ্বারা আবেগতাড়িত হয়ে ভুলভাল কাজ করে ফেলার জায়গা, বা বেশি পরিমাণে নেশাসক্ত হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। এইবার আমি যদি খুব ভালো মতন ব্যক্তিগত জীবনের ক্ষেত্রের জায়গাটা দেখি, তাহলে কিন্তু এই সময়টা বেশ ভালো 12টি রাশির ক্ষেত্রেই। শুধু কয়েকটি জিনিসকে কিন্তু মেনে চলতে হবে। প্রথম হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস যেন সৃষ্টি না হয়। আমি যেটা ঠিক মনে করছি, আমি যেটা করছি, সবাইকে সেটা করতে হবে, এই মানসিকতা থেকে সরে আসার প্রয়োজন আছে। অন্যের কথা শুনে আমি আমার ঘরের মানুষদের, কাছের মানুষদের, ব্যক্তিগত জীবনের মানুষদের কখনো সন্দেহ করব না, অন্যের দ্বারা চালিত প্রভাবিতও হব না। যে যার নিজের স্পেস পাক এবং নিজের মতন করে কাজ করুক। একজন আরেকজনকে বেশি লক্ষ্য করতে গেলে মতান্তর মনান্তর হয়ে যাওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। অন্যের কথা শুনে সেটাকেই সঠিক মনে করা এবং সেই কথাকেই প্রাধান্য দেওয়া, এটা কিন্তু 10ই এপ্রিল থেকে 30শে এপ্রিল পর্যন্ত আমি লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস। ফ্যামিলি ফ্রেন্ড কিন্তু এই সময় একদম পজিটিভ ভাবে তোমার ব্যক্তিগত জীবনে বা তোমার জীবনে প্রভাবিত হবে না বা প্রভাব বিস্তার করবে না। দূরের বন্ধুরা কাছের বন্ধুর চাইতে কিন্তু বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। আত্মীয় স্বজন, কাছের মানুষ, গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শ্বশুর বাড়ি হইতে এই সময় ভীষণ সাবধান, এবং মাস্তুত, পিস্তুত, জ্যাঠতুত, এই যে ভাইরা বা মাসির বাড়ি, মেসোর বাড়ি, পিসির বাড়ি, পিসমশাইয়ের বাড়ি, হ্যাঁ, জ্যাঠার বাড়ি, কাকুর বাড়ি, এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং এই যে তাদের ঘরের ছেলে মেয়েরা, ওই যে বললাম কাকাতো ভাই, জ্যাঠতো ভাই, পিস্তত ভাই, মাস্তুত ভাই, ভেরি ভেরি কসাস এবং কনসাস। এরা আলটিমেট কিন্তু এখান থেকেও গুপ্ত শত্রুতার জায়গা, নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাওয়ার জায়গাও লক্ষ্য করতে পারছি। গৃহের মধ্যে কিন্তু বয়স্ক মানুষদের রোগ বৃদ্ধি পাবে, এখান থেকেও সাবধান। তোমাদের চাহিদা বৃদ্ধি পাবে। ঋণ করো না, অর্থকে সঞ্চয় করার চেষ্টা করো। টাকা বেরিয়ে যাওয়ার জায়গা, বা আমি যেটা চাইছি লাক্সারিয়াস আইটেম কেনার জন্য ধার করলাম, আমার যতটুকু ক্ষমতা তার মধ্যেই যেন আমি ব্যয় করি, এটা অবশ্যই মাথায় রেখো। ব্যক্তিগত সিদ্ধান্ত প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা, সেখানে হস্তক্ষেপ কখনোই কিন্তু করো না। আর কখনোই কিন্তু পরিবার ছেড়ে বেরিয়ে গিয়ে নিউক্লিয়ার পরিবারের জন্ম দিও না, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। এই সময় কিন্তু সেই টেন্ডেন্সি গুলো আসতে পারে। রোগের জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, মানসিক রোগের জায়গা, মেন্টাল ডিপ্রেশনের জায়গা, মাথা যন্ত্রণার জায়গা, কপাল যন্ত্রণার জায়গা, হাড় রিলেটেড প্রবলেম, নার্ভ রিলেটেড প্রবলেম, ব্যাক পেন রিলেটেড প্রবলেম, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম, পেট রিলেটেড প্রবলেম, হজম রিলেটেড প্রবলেম, মূত্রাশয় রিলেটেড প্রবলেম, ঋতুস্রাব সাদাস্রাব রিলেটেড প্রবলেম, সেক্সুয়াল প্রবলেম, হাঁটু রক্ত রিলেটেড প্রবলেম, হার্ট রিলেটেড প্রবলেম, হ্যাঁ, এইগুলো থেকে সুগার, প্রেশার, রক্তচাপ, বিপি হাই, এইগুলো থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং সঠিক মতন ডাক্তার কিন্তু অবশ্যই দেখাতে হবে এবং সঠিক মতন কিন্তু ট্রিটমেন্ট অবশ্যই করাতে হবে। শত্রুর জায়গা আমি যেটা দেখতে পাচ্ছি, পশ্চিম দিক 10ই এপ্রিল থেকে 30শে এপ্রিল পর্যন্ত, এবং পূর্ব দিক এবং পশ্চিম দক্ষিণ যে দিকটা, এইখান থেকে কিন্তু বি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। গুপ্ত শত্রুতার দ্বারা তোমার কিন্তু ক্ষতি করতে পারে। শুভ রং এই 10ই এপ্রিল থেকে 30শে এপ্রিল পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি, সাদা রং, বাদামি রং, হলুদ রং, মেঠো রং, ছাই রং, অ্যাশ কালার, গোলাপি এবং বেগুনি রং। কেমন? আর শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি সার্বিকভাবে 2 সংখ্যা, 13 সংখ্যা, 15 সংখ্যা, 17 সংখ্যা, 20 সংখ্যা, 24 সংখ্যা, 26 সংখ্যা, 29 সংখ্যা এবং 30 সংখ্যা। শুভ দিক যেটা আমি দেখতে পাচ্ছি পূর্ব দিক, দক্ষিণ দিক এবং পূর্ব দক্ষিণ যে কোনটা, সেই কোনটা।
বিবাহ নিয়ে এই সময় অবশ্যই আলোচনা করা যাবে। স্পেসিফিক ভাবে প্রত্যেকটা দিনের রাশিফল নিয়ে আমি আলোচনা করি, সেখানে তো আমি বলবোই। এমনিতেও সার্বিকভাবে আমি যেটা দেখতে পাচ্ছি, এই সময় কিন্তু যারা প্রেমজ সম্পর্কে জড়িত, যারা বিবাহ করবে বলে ঠিক করেছো, আলোচনা করতে চাও, বা যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, দেখে শুনে বিবাহ করবে, আলোচনা করতে চাও, তাদেরকে বলবো বৃষ রাশি, সিংহ রাশি, মকর রাশি এবং মীন রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে বিবাহ নিয়ে অবশ্যই আলোচনা করতে পারো। স্পেসিফিক সময়গুলো যদি জানতে হয়, তাহলে প্রত্যেক দিন যে আমি রাশিফল নিয়ে আলোচনা করি সেই দিকে তোমাদের চোখ রাখতে হবে। আজকের মতন এটুকুই। নমস্কার।